রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ওগো সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 60টি গুণ দিয়েছেন। যেই ব্যক্তি এই 60টি গুণ অর্জন করবে তার জীবদ্দশায়, যেই নারী পুরুষ তার জীবদ্দশায় এই 60টি গুণ অর্জন করবে, আমি পয়গম্বর জানায়া দিই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই 60টি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেই 60টি গুণ তাদেরকে পড়ে শোনালেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে। কে বলেছেন? যারা ঈমান এনেছে। শুধু মুখে ঈমান আনলে হবে না, কাজে কর্মে যে ঈমান এনেছে ওই ব্যক্তি সফল হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণ বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার ভিতরে যারা খুশুর সহিত নামাজ আদায় করবে, দিন স্থিরতা দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব বিনয় হয়ে রব্বুল আলামিনের নামাজ আদায় করবে, ওই বান্দা মুমিন বান্দাদের এক নম্বর গুণ অর্জন করলো। যেই বই থেকে আমরা কথা বলি এবং কথা শুনি সেই বইয়ের নাম কি? জোরে বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল করেছেন কে? এই কোরআনের প্রত্যেকটা সূরা নাজিল করেছেন কে? এই কোরআনের সর্বমোট সূরা আছে কয়টি? মাশাআল্লাহ, এই তো দেখি আপনারা পারেন 114টি। আমি আমার খুতবায় শুরুতে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের ক্রমাগত অনুযায়ী 23 নম্বর সূরা। এটি হচ্ছে কোরআন কারীমের 18 নম্বর পারা অবস্থিত এবং প্রথম পৃষ্ঠা থেকেই শুরু হয়েছে। যেই বিষয়ে আলোচনা শুনবো, এই বিষয়ে আমাদের বোঝার দরকার আছে না নাই? কথা বলেন। শুধু আলোচনা শুনলে হবে নাকি বুঝতে হবে? কোন জায়গা থেকে কথা শুনলেন, কোন জায়গায় কি বললো, এটা জানার দরকার আছে না? তাহলে আজকে যেই সূরা থেকে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাটির নাম কি? একটু বুঝে থাকলে সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, সূরাটির নাম কি? আল মুমিনুন। এই সূরার ভিতরে রুকু আছে 6টি, আয়াত আছে 118টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বান্দার সফলতা রেখে দিয়েছে, কিছু কর্মসূচি দিয়েছেন যেগুলো পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সূরার প্রথমত কিছু আয়াতের ভিতরে এমন কিছু কর্মসূচি আছে, এগুলো যদি পালন করো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কনফার্ম নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখে দিয়েছেন। পৃথিবীতে আমরা সফল হতে চাই না? আমরা সকলে সফল হতে চাই তো? জান্নাতে যেতে চাই তো? কারা কারা জান্নাতে যেতে চান না? হাতগুলো দেখি আমরা। ওই যে অনেকে উঠিয়ে ফেলছে, ভুলে উঠাইছেন, ঠিক কিনা? মনের ভুলে, ইচ্ছা করে উঠান নাই, যেটা মানুষ ইচ্ছাকৃতভাবে করে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়্যাতিকুম ইলা আখিরিল হাদিস। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ আল্লাহ বাইরেরটা দেখে না, ভিতরেরটা দেখে। কোনটা দেখে? কথা বলেন। আল্লাহ ভিতরেরটা দেখে। তাহলে আমরা সকলেই সফল হতে চাই তো, ঠিক কিনা? যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস, সফলতার সংজ্ঞা কি, সফলতার পরিচয় কি, যদি বলো, অনেকেই বলবেন যে হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি এটাই তো সফলতা, ঠিক কিনা? কথা বলেন। আমাদের চিন্তা ভাবনা লজিকে কি বলে? টাকা পয়সা অর্থ করি এটাই তো আমাদের জন্য সফলতা, ঠিক কিনা? কিন্তু মূলত টাকা পয়সাই কি সফলতা? যদি টাকা পয়সাই সফলতা হতো
কারণ তো পৃথিবীর 1 নম্বর সফল ব্যক্তি থাকতেন, ঠিক কিনা কথা বলেন? অথবা অনেকেই বলবেন হুজুর ক্ষমতা যদি থাকে তাহলে এটা হচ্ছে সফলতা। যদি ক্ষমতা সফলতা হয় তাহলে নমরুদ, ফিরাউন, আবু জাহেল তাদের ক্ষমতা কি কম ছিল? তাহলে তারা তো সবচেয়ে বড় সফলতা থাকতেন, ঠিক কিনা কথা বলেন? তার মানে ওখানে সফলতা নয়। সফলতা কোথায়? সফলতা কোন জায়গায়? সফলতা তো হচ্ছে ওই জায়গায় যে মানুষ যখন এই দুনিয়ার সফরকে ত্যাগ করার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন এই জান্নাতে প্রবেশ করতে পারবে, ওটাকেই হলো সবচেয়ে বড় সফল, ঠিক কিনা কথা বলেন? এটা আমি বলেছি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। অতঃপর তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখনই জান্নাতে দাখিল হবা তখনই তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে যেতে পারবে কেবলমাত্র তিনিই তো সফল ব্যক্তি, ঠিক কিনা কথা বলেন? এই সূরাগুলো যখন নাজিল হয়েছে, সূরাতুল মুমিনুন, এটা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কারণ আছে। এটা কেন নাজিল হলো? নাজিল হওয়ার কারণটা কি? সম্মানিত উপস্থিতি, নাসাঈর বর্ণনা এসেছে সাহাবা আজমাইনরা কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমাদের আম্মা জান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল? এই প্রশ্ন সাহাবীরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারে করলেন। যখন এই প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি এই কোরআন পড়ো নাই? এই কোরআনকে তোমরা পড়ো নাই? এই কোরআনের ভিতরে যা আছে, এই কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই কোরআনের প্র্যাকটিক্যাল অর্থাৎ এই কোরআনে যা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু তার ভিতরে ফটোকপি অর্থাৎ কোরআনের কপি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যদি আমরা কোনো বিষয় কাউকে হুকুম দেই, যদি দায়িত্ব পাই, আমরা হুকুম দিয়ে আরেকজনকে করাই, ঠিক কিনা কথা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে আমরা যদি কাউকে যদি আমরা কিছু বলি, দায়িত্ব পাই, আরেকজনকে হুকুম দিয়ে করাই, ঠিক কিনা কথা বলেন? করাই না আমরা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল কোরআন অর্থাৎ এই কোরআনের ভিতরে যা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বাণী তার জীবনে বাস্তবায়ন করেছে, অর্থাৎ যেগুলো জায়েজ তার জীবনে তিনি বাস্তবায়ন করে এরপরে তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো তিনি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্রের ভিতরে প্রধানত যেই কারণগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন সেগুলা এই সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্র যদি খুঁজতে হয় এই কোরআনকে আমাদের ফলো করতে হবে কি হবে না? কথা বলেন। নবীজির চরিত্র যদি খুঁজতে হয় এই কোরআনকে আমাদের ফলো করতে হবে না? এই কোরআনকে আমাদের ফলো করতে হবে। সকল বিষয় এই কোরআন সমাধান দিতে পারে কি পারে না? কথা বলেন। আমি যেই বিষয়টা বুঝাতে চাই, তাহলে কি বুঝাতে চাইলাম, যেই সূরা থেকে আজকে তেলাওয়াত করছি আমি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সফলতা রেখে দিয়েছেন 7টা গুণের ভিতরে। কয়টি গুণ? কথা বলেন। সূরাতুল মুমিনুনের 10টি আয়াতের ভিতরে 7টা গুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখে দিয়েছেন। এই 7টা গুণ সম্পর্কে আমরা এখন জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুমিনুনের
এই আয়াতগুলো যখন নাযিল হয়, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই সূরার আয়াতগুলো যখন নাযিল হয় আমরা সাহাবীরা উপস্থিত ছিলাম। যখন নবীজির কাছে কখনো ওহী নাযিল হতো আমরা বুঝতে পারতাম এখন ওহী নাযিল হইতেছে, মৌমাছির মতো গুনগুন আওয়াজ হতো, এই বিষয়টা আমরা বুঝতে পারতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হলো, আল্লাহর নবী হাত উঠালেন, হাত উঠায়া তিনি একটা দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া'থিরনা ওয়ালা তুবসির আলাইনা ওয়ারদি আন্না ওয়ারদিনা। এই দোয়াটা আল্লাহর নবী তিনি করলেন। এই দোয়াটা করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ওগো সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণ দিয়েছেন। যেই ব্যক্তি এই 7টি গুণ অর্জন করবে তার জীবদ্দশায়, যেই নারী পুরুষ তার জীবদ্দশায় এই 7টি গুণ অর্জন করবে, আমি পয়গম্বর জানায়া দিই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই 7টি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেই 7টি গুণ তাদেরকে পড়ে শোনালেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে। কে বলেছেন? যারা ঈমান এনেছে। শুধু মুখে ঈমান আনলে হবে না, কাজে কর্মে যে ঈমান এনেছে ওই ব্যক্তি সফল হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার ভিতরে যারা খুশুর সহিত নামাজ আদায় করবে, দিন স্থিরতা দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব বিনয় হয়ে রব্বুল আলামিনের নামাজ আদায় করবে, ওই বান্দা মুমিন বান্দাদের 1 নম্বর গুণ অর্জন করলো। সুবহানাল্লাহ। কোন বান্দা কথা বলেন? যেই বান্দা দুনিয়ার ভিতরে খুব ধীর স্থিরতা ভাবে খুশুর সহিত ধীর স্থিরতা ভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওই বান্দা মুমিন বান্দাদের 1 নম্বর গুণ অর্জন করলো। ও দুনিয়ার মানুষ, এখন জমানার দিকে তাকায় দেখেন, একজন পাশে নামাজ পড়ে, তার 2 রাকাত হইতে না হইতে আরেকজনের 6 রাকাত হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এমন হয় কি হয় না? এমন নামাজও আমরা নামাজে দাঁড়াইয়া মসজিদের ফ্যান কেমন কিভাবে চলে, কয়টা চলে, ওই দিকে তাকায় থাকে। ঠিক কিনা? এদিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, এমন মুসল্লির অভাব নাই। ঠিক কিনা কথা বলেন? অথচ আল্লাহর নবী তো ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলো, খুব ধীর স্থিরতা ভাবে খুশুর সহিত তুমি নামাজটা আদায় করো। ও বন্ধু, এই নামাজ এমন নামাজ, যেই বান্দা বান্দি ধীর স্থিরতা দিয়ে নামাজটা আদায় করবে, রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য বলেছেন সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার গুনাহ থেকে রব্বুল আলামিন তাকে ফিরিয়ে নেবেন। কিন্তু দেখা যায় আমাদের ভিতরে নামাজও পড়ি, এক শ্রেণীর মানুষ সুদও খায়। আসলে নাই কথা বলেন? আল্লাহ ডাক দিয়ে বলছে কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করলো, তিনি সকল প্রকার পাপাচার থেকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে রাখবেন।
কিন্তু আমাদের মাঝে এক শ্রেণী মুসল্লি তারা নামাজ পড়ে আবার সুদ খায়, আসলে নাই? কথা বলেন, আসতে বলেন কেন? আসলে নাই? এক শ্রেণী মানুষ তারা নামাজ পড়ে ঘুষ খায়, আসলে নাই? এক শ্রেণী মানুষ দেখবেন তারা নামাজ পড়ে আবার জিনাও করে, ঠিক কিনা? কথা বলেন। এক শ্রেণী মানুষ দেখবেন বিশাল লম্বা জুব্বা গায়, বিশাল হাজি সাহেব, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলছে, এরপরে দেখবেন আরেকজনের জমি ঠেলে, আসলে নাই? কথা বলেন। তাহলে আল্লাহ যে ডাক দিয়ে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজই তোমাকে সকল প্রকার অপকর্ম থেকে ফিরিয়ে রাখবে। তাহলে তিনি যে নামাজও পড়ে আবার এই কাজগুলো করে, তাহলে তার নামাজটা কি সঠিক হইতেছে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে বসা এমত অবস্থায় একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে তিনি সালাম বিনিময় করলেন। তিনি ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন তিনি সালাম বিনিময় করলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন তুমি নামাজ পড়ো নাই, ইরজি' ফাসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছি তুমি নামাজ আদায় করো নাই, নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। আবার নামাজ পড়ার পরে ওই সাহাবী নামাজ শেষ করার পরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম বিনিময় করলেন। আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বললেন তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ আদায় করো। আবারও তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে নবীজিকে তিনি আবারও সালাম বিনিময় করলেন। তিনবার করার পরে রাহমাতাল লিল আলামিন বারবার থেকে ডাক দিয়ে বলতেছে তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। কেন এই কথা বললাম? নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো, এই কথাটা আবারও কেন বলল? ওই ব্যক্তি ঠিক মতো নামাজ হয় নাই, এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী মা আহসানতা খুলকি, ওগো আল্লাহর নবী মা আহসিনু গায়রা, এর থেকে তো ভালো করে নামাজ আমি পড়তে পারি না। আল্লিমনি, ওগো পয়গম্বর আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর এবার থেকে নামাজটা শিক্ষা দিতেছে কিভাবে নামাজ পড়তে হয়। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী তুমি কিবলার দিকে দাঁড়াও। কিবলার দিকে দাঁড়ানোর পরে তুমি যেই জায়গায় তোমার চোখের নজর সিজদা পড়বে ওই জায়গায় তোমার চোখের নজরটা রাখো। ওই জায়গায় রাখার পর ওগো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে শিক্ষা দিতেছে যে জায়গায় তোমার চোখের নজর পড়বে ওই জায়গার ভিতরে তোমার নজরটা দাও। নজরটা দেওয়ার পর তাকবীরুল্লাহ বাদার পরে কোরআন থেকে যেই জায়গা থেকে তুমি সবচাইতে ভালো পারো, যেই জায়গা থেকে তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো। এরপরে তুমি রুকু করো। রুকুটা এমন ভাবে করো, খুব ধীর স্থিরতা ভাবে রুকুটা করো। তুমি রুকুটা আদায় করার পর আল্লাহর পয়গম্বর বলতেছে রুকুর তাসবিহগুলো আদায় করো। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহগুলো তুমি আদায় করো। আদায় করার পরে ও সাহাবী তুমি সোজা হয়ে দাঁড়াও। আমাদের মুসল্লিদের ভিতরে এক শ্রেণী মুসল্লি দেখা যায়, ওই মুসল্লিরা নামাজ থেকে যখন রুকু থেকে দাঁড়ায় সোজা হয়ে কিন্তু দাঁড়ায় না, ঠিক কিনা কথা বলেন? কোন রকম একটু মাথাটা দাঁড়া করে আবার চলে যায়। অথচ আল্লাহর রাসূল শিক্ষা দিলেন তুমি সোজা হয়ে দাঁড়াও। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বড় এবং দাঁড়ায় তুমি বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়ার পরে তুমি
আল্লাহু আকবার, তাকবীর দাও। তাকবীর দেওয়ার পরে তুমি সিজদায় চলে যাও। সিজদায় যাওয়ার পর তুমি সিজদার তাসবিহ বলো। দুই সিজদার মাঝখানে তোমরা সোজা হয়ে বসো। ও মুসল্লিরা, জানতে চাই, এক শ্রেণী মুসল্লি দেখবেন একটা সিজদা দেওয়ার পরে কিন্তু সোজা হয়ে বসে না, আবার সিজদায় চলে যায়। ঠিক কিনা কথা বলেন? কোন রকম মাথাটা উঠায় আবার তিনি সিজদায় চলে যায়, এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে যখন এইভাবে নামাজটা শিক্ষা দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমাকে আমি এই যে 1 রাকাত নামাজ শিক্ষা দিলাম, ও সাহাবী, তোমাকে আমি যেন এই যে 1 রাকাত নামাজ শিক্ষা দিলাম, এইভাবে তোমার পুরা নামাজটা তুমি কমপ্লিট করো। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে যখন এইভাবে নামাজ শিক্ষা দিলেন, আচ্ছা বলুন তো, এইভাবে যদি আমাদের কোনো মুসল্লি নামাজ পড়ে, আচ্ছা বলুন তো, ওই মুসল্লি কি নামাজ পড়ে আবার সুদ খাইতে পারে নাকি? কথা বলেন, একটু জোরে বলেন না। ওই মুসল্লি নামাজও পড়বেন, ওই মুসল্লির দ্বারা কখনো কি আবার ঘুষ খাওয়া হবে নাকি? কথা বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। ও মুসলমান ভাইয়েরা আমার, যেই ব্যক্তি এইভাবে নামাজটা আদায় করবে, ওই ব্যক্তির দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা কখনো মানুষকে জুলুম করা সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা কখনোই মানুষের জমির আইল ফেলা সম্ভব নয়। কেননা আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে সকল প্রকার অপকর্ম থেকে ফিরিয়ে রাখবে। ঠিক কিনা কথা বলেন? তাহলে নামাজটা আমাদের এইভাবে খুব সহিষ্ণুত করে দৃঢ়ভাবে আদায় করতে হবে। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বললেন, তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও সাহাবীরা, ও দুনিয়ার মানুষ, এমন ভাবে তুমি নামাজটা আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। ইবাদতটা এমন ভাবে আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি দেখো আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে না পাও, তাহলে মনে করবা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে হাজির নাজির বিশ্বাস করিয়া তাহার ইবাদত করিতে হবে। ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার গুণ কি পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার খুশু ধীরস্থ থেকে করবা। 2 নাম্বারে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন বান্দা কখনো এই দুনিয়ার ভিতরে অনর্থক অপচয় সময় নষ্ট করতে পারে না, অনর্থক বেহুদা কাজ কর্ম করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? 3 নাম্বার ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দা যারা আল্লাহ তাআলার 3 নাম্বার গুণ অর্জন করবে, এই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তারা যাকাত আদায় করে দিবে, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। ঠিক কিনা কথা বলেন? 4 নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার মুসলমান ভাইরা, 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে লজ্জা স্থান, সিক্রেট জায়গাগুলো দিয়েছে, গোপন জায়গাগুলো দিয়েছে, এই জায়গাগুলো যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে গোপন জায়গা দিয়েছে, সিক্রেট জায়গাগুলো দিয়েছে, যারা এই জায়গাগুলো হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওই বান্দা, মুমিন বান্দা 4 নম্বর গুণ অর্জন করেছে। সুবহানাল্লাহ। কয় নম্বর গুণ? তবে শোনো, নিজেদের স্ত্রী এবং শরীয়ত সম্মত কোন দাসী যদি তোমাদের আইতে আসে,
এই দুই জায়গায় যদি তোমরা পরিত্যাক্ত করো তাহলে কোনো নিন্দনীয় বিষয় নাই, কোনো গুনার বিষয় না। তবে শোনো, নিজেদের স্ত্রী এবং লজ্জার স্থান, নিজেদের স্ত্রী এবং শরীরের সম্মত কোনো দাসী ব্যতীত যদি অন্য কোথাও পরিত্যাক্ত করো তাহলে তোমরা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করলাম, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 নম্বর গুণ বললেন, 5 নম্বরে ডাক দিয়ে বললেন والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার 5 নম্বর গুণের কথা বললেন। যারা আমানত রক্ষা করে, যেই ব্যক্তি আমানতের খেয়ানত না করে, ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন মুমিন বান্দার 5 নম্বর গুণ অর্জন করেছে। জোরে বলেন কয় নম্বর গুণ? জোরে বলেন না কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমানত আমরা কি এখন রক্ষা করি নাকি? ও মুসলমান ভাইরা আমার, আমানতের কি খেয়ানত আমরা করি? আমানত খেয়ানত কিভাবে করা হয়? মনে করেন আমাকে যদি কেউ 10 বস্তা চাল দেওয়া হয়, আর যদি ডাক দেওয়া বলেন হুজুর এই চালগুলা কার্তিকপুর স্কুলের কাছে গিয়ে গরিব মিসকিন দুঃখীদেরকে নিয়ে বিলিয়ে দিবেন, আমি নিয়ে গেলাম আমানত বলে। নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় 5 বস্তা দিলাম, আর 5 বস্তা আমার জন্য আমি রেখে দিলাম। আচ্ছা বলুন তো, 10 বস্তা চাউল কি পুরাটা দেওয়া হলো নাকি আমার জন্য আমি 5 বস্তা রেখে দিলাম? এটা কি আমানত পুরাটা রক্ষা করা হলো নাকি খেয়ানত করা হলো? মুসলমান ভাইয়ের আমার, আমানত কেমনে রক্ষা করতে হয়? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন। এমন অবস্থায় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন। এমন অবস্থায় কিছু লোকজন আসলেন, এসে ডাক দিয়া বললেন আমিরুল মুমিনিন, তিনি ঘরের ভিতরে রাষ্ট্রীয় সরকারি কাজ করতেছে মোমবাতি জ্বালিয়ে। ওই লোকগুলো যখন ডাক দিলেন আমিরুল মুমিনিন দরজাটা একটু খোলেন। তিনি ডাক দিয়া বললেন দাঁড়াও। তিনি দরজার ভিতর থেকে যে লাইটটা জ্বালানো ছিল অর্থাৎ মোমবাতিটা, ওই মোমবাতিটা তিনি অফ করে দিলেন, বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে একটা মোমবাতি জ্বালালো। ওই মোমবাতিটা জ্বালানোর পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে বলল। তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করল, ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ওই লোকগুলা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন মোমবাতি তো জ্বালানো ছিল, আমাদেরকে দেখে কেন বন্ধ করে দিলেন? কেনই বাবা নতুন করে মোমবাতি জ্বালাইলেন? প্রশ্নের জবাবে তিনি বললেন, ভাই আমার, যে মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম, ওই মোমবাতি ছিল রাষ্ট্রের কাজ করতেছিলাম মোমবাতি জ্বালিয়ে, আমার পার্সোনাল টাকার মোমবাতি ছিল না। সুতরাং তোমরা তো আমার সঙ্গে কথা বলার জন্য এসেছ, তোমাদের সঙ্গে আমি কি করে রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলি? কেননা রব্বুল আলামিন তো কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে তার কাঠগড়ায় দাঁড় করাবে, ও ওমর, নিজের অর্থের মোমবাতি না জ্বালিয়ে রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া নিজের পার্সোনাল কথা কেন বললাম? এই যে জবাবটা দায়ী করতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই ভয়ে আমি রাষ্ট্রের মোমবাতি বন্ধ করে দিয়ে নিজের অর্থের নিজের টাকা দিয়ে যেই মোমবাতি আমি কিনেছিলাম, ওই মোমবাতি জ্বালিয়ে পরে তোমাদেরকে আমি ঘরের ভিতরে প্রবেশ করালাম। এটাকেই বলা হয় আমানত রক্ষাকারী। ঠিক কিনা কথা বলে? আমানত যেখানে যেটা দায়িত্ব নিব পরিপূর্ণভাবে ওটা আমাদের আদায় করতে হবে। ঠিক কিনা কথা বলেন? তাহলে এটা হচ্ছে মুমিন বান্দাদের 5 নম্বর গুণ।